আবার মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়। তিনি বারবার জিজ্ঞাসা করে কত ওক্ত, তো 5 ওক্ত কমাইলে যা যা থাকে এটা বলে। সর্বশেষ 5 ওক্ত কমাইতে কমাইতে 50 ওক্তের মধ্যে 45 ওক্ত কমানো হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কত ওক্ত নামাজ? নবী বললেন 5 ওক্ত। মুসা নবী বললেন, এটাও এরা ভালোভাবে পড়বে না, আরো কমায় নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার রবের কাছে আর কমানোর বিষয়ে আমি আবদার করব না, আমার লজ্জা লাগতেছে। 45 ওক্ত কমায় দিস, থাক 5 ওক্ত থাক, আর কমানোর কথা বলবো না, আমার লজ্জা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওক্ত নামাজ নিয়ে রওনা করলেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হাবিব, নির্ধারণ করেছিলাম 50 ওক্ত, আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে আমি কমাইতে কমাইতে 45 ওক্ত কমিয়ে দিলাম। 5 ওক্ত নিয়ে আপনি রওনা করলেন। আপনার উম্মত যদি 5 ওক্ত পড়ে, সব 50 ওক্তেরই ঠিক থাকবে। এই বিষয়টার প্রতি লক্ষ্য রেখে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা নিসার 103 নম্বর আয়াত। আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। এই বিষয়ে কয়েকটি কথা আমরা জানব। প্রথম কথা হলো, নামাজ ইসলাম যেই 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা হয়েছে, এই 5টির মধ্যে অন্যতম একটি ভিত্তি হলো নামাজ। সহিহ বুখারীর 8 নম্বর হাদিস। এই হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামকে প্রতিষ্ঠিত করা হয়েছে 5টি ভিত্তির উপর। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 1 নাম্বার এই সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর আল হজ্জি, হজ করা। 5 নম্বর ও সৌমি রমাদান, রমজানের রোজা রাখা। এই 5 ভিত্তির মধ্যে দ্বিতীয় ভিত্তিটার নাম হলো নামাজ। আজকের আলোচনার দ্বিতীয় কথা, নামাজ ইসলামের যে রুকন আছে, রুকনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি রুকন হলো নামাজ। সহিহ বুখারীর বর্ণনা 7373 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, লাম্মা বাআসান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালিন ইলা নাহবিল ইয়ামান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশের দিকে প্রেরণ করলেন, নবীজি মুআয ইবনে জাবালকে বললেন, মুআয, ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব, তুমি এমন এক জাতির কাছে যাইতেছো যে জাতি হলো আহলে কিতাব। তাদের কাছে যাওয়ার পর সর্বপ্রথম তাদেরকে যে দাওয়াত দিবা তুমি, আইয়ুহিদুল্লাহ, তারা যেন আল্লাহর একত্ববাদ স্বীকার করে, এই একত্ববাদের দাওয়াত দিবা। ফাইন আরাফু যালিকা, তারা যদি আল্লাহর একত্ববাদের বিষয়টা জেনে নেয়, এই বিদ্যা অর্জন করার পর এই বিষয়টা যদি তারা মেনে নেয়, দ্বিতীয় নম্বরে তাদেরকে জানায়া দিবা, আখবিরহুম আন্নাল্লাহ, তুমি তাদেরকে এই সংবাদ দিবা যে আল্লাহ
কদ ফরদা আলাইহিম খামসা সালাওয়াতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ফি ইয়াউমিহিম ওয়া লাইলাতিহিম, দিনে এবং রাতে আল্লাহ তাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তাহলে 1 নাম্বার তাওহীদের দাওয়াত দিবা, 2 নাম্বার তাদেরকে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ রুকনের দাওয়াত দিবা। সেটা হলো কি, যে আল্লাহ তাদের উপর দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, এই দাওয়াত দিবা। এই হলো আজকের দ্বিতীয় কথা আমরা জানলাম। প্রথম কথা জানলাম ইসলামের 5 ভিত্তির একটা হলো নামাজ। দ্বিতীয়টা জানলাম ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রুকন হলো নামাজ। 3 নাম্বার কথা, আল্লাহ তাআলা সর্ব অবস্থায় নামাজের প্রতি যত্ন নেওয়ার আদেশ করেছেন। সর্ব অবস্থায়, মুকিম অবস্থায় থাকলেও নামাজের গুরুত্ব দিতে হবে, মুসাফির অবস্থায় থাকলেও নামাজের গুরুত্ব দিতে হবে, সুস্থ থাকলেও নামাজের গুরুত্ব দিতে হবে, অসুস্থ থাকলেও নামাজের গুরুত্ব দিতে হবে, স্বাধীন দেশে বসবাস করলেও নামাজের গুরুত্ব দিতে হবে, পরাধীন দেশে যদি কোনো মুসলমান বসবাস করেন সেখানেও নামাজের গুরুত্ব দিতে হবে, যুদ্ধ কবলিত কোনো রাষ্ট্রে যদি বসবাস করে সেখানেও নামাজের প্রতি যত্নবান হতে হবে মুসলমান। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও। যে কোনো অবস্থায় থাকবা নামাজের প্রতি যত্নবান হবা। এই বিষয়টি বুঝে আসবে, বুখারীর একটি হাদিস শুনি, সহজে বুঝে আসবে। সহিহ বুখারীর 1117 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কানাত বি বাওয়াসির, আমার অর্শরোগ ছিল। অর্শরোগ চিনেন তো? অর্শরোগ। সাহাবী বলেন আমার অর্শরোগ হয়েছে। এখন আমার যে অর্শরোগ, এই অবস্থা আমি নামাজ পড়ব কিভাবে, এই মাসালা জিজ্ঞাসা করলাম নবীর কাছে। সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাহ, আমি নবীজির কাছে মাসালা জানতে চাইলাম, হুজুর আমার তো অর্শরোগ আছে, আমার নামাজের কি মাসালা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়বা। ফাইল্লাম তাস্তাতি, যদি দাঁড়িয়ে পড়তে সক্ষম না হও, ফাকাইদান, বসে নামাজ পড়বা। ফাইল্লাম তাস্তাতি কাইদান, যদি বসে নামাজ পড়তে সক্ষম না হও, ফাআলা জামবিন, তাহলে শুয়ে নামাজ পড়বা। নামাজ ছাড় নাই, দাঁড়িয়ে পারলে পড়বা, না পারলে বসে পড়বা, না পারলে শুয়ে পড়বা। নামাজ কোনো মাফ নাই, যেভাবে পারো নামাজ আদায় করতে হবে। আল্লাহ আমাদের সকলকে ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধান যে কোনো অবস্থায়, হাজারো ব্যস্ততার মধ্যেও সবচেয়ে গুরুত্ব দিয়ে যেন এই বিধান পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। চতুর্থ কথা, নামাজ আমাদের নবী ছাড়াও অন্যান্য নবীর শরীয়তের মধ্যেও এই নামাজের বিধান ছিল। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াত। আয়াতের মাঝামাঝি জায়গায় আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত, আমি তাদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করলাম। তাদের প্রতি, তার মানে একজন নবী না একাধিক? তাদের, একজন না একাধিক? তাদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করলাম, ফি'লাল খায়রাত, যে তারা ভালো কাজ করবে, ওয়া ইকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করবে, ওয়া ইতাআজ যাকাত, এবং যাকাত আদায় করবে। এই আয়াত দ্বারা বোঝা যায় আমাদের নবী ছাড়া অন্যান্য নবীর শরীয়তের মধ্যেও নামাজ ছিল। হ্যাঁ, 5 ওয়াক্ত ছিল না, বাকি নামাজ ছিল, বিভিন্ন পদ্ধতি ছিল। এই হলো চতুর্থ কথা। 5 নাম্বার কথা, নামাজ এটা হলো দ্বীনের খুঁটি। বলেন তো ভাই, দ্বীনের খুঁটি কি? নামাজ। তিরমিজির 2616 নম্বর হাদিস, 2616। এই হাদিসের মধ্যে আসছে, বিশাল বড় হাদিসটা, হাদিসের শেষের দিকে গিয়ে একটা অংশ আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসুল আমরি
আল ইসলাম, দ্বীনের মূল হলো ইসলাম। সবাই বলেন তো দ্বীনের মূল কি? ইসলাম। এরপরে নবী বলেন ওয়া আমুদুহুস সালাহ, দ্বীনের খুঁটি হলো নামাজ। ওয়া যিরওয়াতু সানামিহি আল জিহাদ, দ্বীনের সর্বোচ্চ শিখর হলো জিহাদ। সুবহানাল্লাহ। এই হাদিসটা বুঝেন, কয়টা কথা এখানে? তিনটা। দ্বীনের মূল বলেন ইসলাম, দ্বীনের খুঁটি সর্বোচ্চ শিখর জিহাদ। আবার দ্বীনের মূল কি? খুঁটি সর্বোচ্চ শিখর। কোন ব্যক্তি মুসলমান হয়েছে, তাহলে দ্বীনের মূল ভিত্তি পাওয়া গেছে তার মধ্যে, কিন্তু এখনো দ্বীন শক্তিশালী হয় নাই। যখন সে নামাজ পড়া শুরু করবে তাহলে তার দ্বীন শক্তিশালী হয়েছে। সুবহানাল্লাহ। কারণ দ্বীনের খুঁটি কি? নামাজ। দ্বীনের মূল হলো ইসলাম, ইসলাম গ্রহণ করছে, তাহলে দ্বীনের মূলটা পাইছে। হ্যাঁ, দ্বীন শক্তিশালী করার জন্য কি করতে হবে? দ্বীনের খুঁটি ধরতে হবে, দ্বীনের খুঁটি হলো নামাজ। কিন্তু এখনো উচ্চ শিখরে বুঝতে পারে নাই। উচ্চ শিখরে কিভাবে বুঝবে? দ্বীনের একটা বিধান হলো জিহাদ, এই জিহাদ যদি মেনে নেয়, এই জিহাদ হলো দ্বীনের সর্বোচ্চ শিখর, এই সর্বোচ্চ শিখর হলো জিহাদ। তাহলে দ্বীনের মূল ইসলাম, দ্বীনের খুঁটি নামাজ, আর দ্বীনের সর্বোচ্চ শিখর কি? জিহাদ। এই হাদিস থেকে আমরা জানলাম দ্বীনের খুঁটি হলো নামাজ। এ হলো আজকের 5 নাম্বার কথা। আজকের আলোচনার 6 নম্বর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ ওসিয়ত উম্মতের প্রতি, মানে ইন্তেকালের আগে সর্বশেষ ওসিয়ত নামাজ। সবাই জোরে বলবেন, আমার নবী দুনিয়া থেকে যে বিদায় নিছেন, বিদায় নেওয়ার আগে সর্বশেষ ওসিয়তটা কি? নামাজ। দলিল আবু দাউদ হাদিসের কিতাব 5156 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা ছিল আস-সালাত আস-সালাত ইত্তাকুল্লাহা ফিমা মালাকাত আইমানুকুম। এটা এক বর্ণনায়, অন্য বর্ণনায় আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আবু দাউদের যে বর্ণনাটি বললাম এখানে আসছে আস-সালাতা আস-সালাত ইত্তাকুল্লাহা ফিমা মালাকাত আইমানুকুম। ইবনে মাজার বর্ণনা আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মত, নামাজ নামাজ, এই নামাজ, নামাজ মানে নামাজের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যত্নবান হও। আর তোমাদের অধীনস্থ গোলাম চাকর বাকর যারা, তাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। এই কথাটা ছিল উম্মতের প্রতি নবীর জীবনের সর্বশেষ ওসিয়ত। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি সহ সবাই বলেন তো, আমাদের নবীর জীবনের সর্বশেষ ওসিয়তটা কি? এ হলো 6 নম্বর কথা। আজকের আলোচনার 7 নম্বর আলোচনা, নামাজের গুরুত্ব। নামাজের গুরুত্বে আমরা কয়েকটি হাদিস মন দিয়ে শুনব। নাসাই শরীফের হাদিস 3939 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা ওয়া তিবু ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্য থেকে 3টি জিনিস আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। আমাদের নবীর কাছে 3টি জিনিস প্রিয় করে দেওয়া হয়েছে। 1 নাম্বার আন-নিসা, মা জাতি নবীর কাছে খুব প্রিয়। 2 নাম্বার অতীব, সুগন্ধি। 3 নাম্বার ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ। নবীজি বলেন, নামাজের মধ্যে আমার চোখের শীতলতা রাখা হয়েছে। এর মানে আমার নবী নামাজে দাঁড়াইলে সবচেয়ে বেশি আনন্দ পাইতেন। তো নবী বলেন, আমার চোখের শীতলতা এটা করে দেওয়া হয়েছে কি? নামাজ। নামাজটাই ছিল আমার চোখের শীতলতা। এখান থেকে বুঝে আসে নামাজের গুরুত্ব, যে নবী বলেন পৃথিবীর 3টা জিনিস আমার কাছে সবচেয়ে প্রিয় করে দেওয়া হয়েছে, এই 3টার মধ্যে একটা হলো নামাজ। নামাজের গুরুত্বের মধ্যে আরেকটা হাদিস শুনি আমরা। সহিহ বুখারীর বর্ণনা 4836 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলেন, قام النبي صلى الله عليه وسلم
নবীজি নামাজের মধ্যে এত অধিক সময় দাঁড়িয়ে থাকতেন, হাত্তা তাওয়াররামাত কদামাহ, দাঁড়িয়ে থাকতে থাকতে নবীর দুই পা মুবারক ফুলে যেত। কিলা লাহু, নবীকে বলা হতো, গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, হুজুর আপনার আগে পরে কোনো গুনাহ নাই, সব মাফ, কোনো গুনাহ নাই, আপনার তো কোনো গুনাই নাই, আপনি এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকেন, আপনার পা মুবারক ফুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকর গুজারি বান্দা হব না, যে আল্লাহ আমাকে এত বড় নেয়ামত দান করেছেন, এই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি লম্বা সময় নামাজের মধ্যে কাটিয়ে দিয়েছি। তাহলে বলেন তো, আমাদের নবী নামাজে কম সময় দাঁড়িয়ে থাকতেন না অনেক বেশি সময়? না, আমরা যদি নামাজে দাঁড়াই, কোনো কারণে যদি নামাজের মধ্যে কারেন্ট চলে যায়, দাড়িতে হাত দেয়, কপালে হাত দেয়, চেহারায় হাত দেয়, মেজাজ খারাপ, থুর, খালি থুরটা কইতে পারে না নামাজে, নাও বলে ফেলতো, ঠিক না? থুর যদি কর সুযোগ থাকতো বইলে ফেলতো, মেজাজ খারাপ। বুখারীর আরেকটা হাদিস শুনেন, 1135 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, নবীর একজন সাহাবী, তিনি বলেন, একদিন শখ করে আল্লাহ রসুলের সাথে রাতের নামাজে দাঁড়াইছি। শখ বুঝেন তো? কেমনে বুঝাবো বাংলাটা? শখ মানে আউস, মানে শখ, শখ, শখ বলেন আগ্রহ, শখ করে মানে আমার শখের জিনিস এটা, এরকম বলেন না, এই আর কি। নবীর সাথে শখ করে নামাজে দাঁড়াইছে। কোন নামাজ? রাতের নামাজ। মানে নবী রাতে যে তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে, এই নামাজে দাঁড়াইছে। সাহাবী শখে নবীর সাথে দাঁড়াইছে যে আজকে নবীর সাথে রাতে নামাজ পড়ব। সাহাবী বলেন, শোনো কি ঘটনা ঘটছে জানো? লাম ইয়াজাল কাইমান, তিনি ইমাম, আমি হইলাম মুক্তাদি। এত লম্বা সময় নবী নামাজে দাঁড়ায় রয়েছে, আমি মনে মনে একটা নিয়ত করে ফেলছি যে নিয়তটা বেশি সুন্দর না। অন্যান্য সাহাবীরা বললেন, আপনি কি নিয়ত করছেন, আমরা একটু জানতে চাই। তো তিনি বলেন, হামামতু বিআমরি সাউইন, একটা মন্দ নিয়ত করে ফেলেছিলাম। তো অন্যরা জানতে চাইলেন নিয়তটা কি, একটু বলেন। তিনি বললেন, হামামতু আন আকউদা ওয়া আদারান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিয়ত করে ফেলেছিলাম, নবী এত সময় লম্বা সময় নামাজে দাঁড়িয়ে আছে, আমি নিয়ত করে ফেলেছিলাম আমি বসে যাব, নবীরে ছেড়ে দিব, মানে আমি ইক্তেদা সাইরা বসে যাই, নবী নামাজ পড়ুক। চিন্তা করেন, সাহাবীদের নামাজ আমাদের চাইতে অনেক গুরুত্বপূর্ণ ছিল তাদের নামাজ, তারাও লম্বা সময় নামাজ পড়তেন, কিন্তু সাহাবী বলেন নবী এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন যে আমি নিয়তি করে ফেললাম, বৈশা যাই, ইক্তেদা ছেড়ে দিই। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে আমার আপনার নামাজের কি পরিমাণ গুরুত্ব দেওয়া দরকার। নামাজের গুরুত্ব সম্পর্কে আরেকটা হাদিস শোনেন, এই হাদিসটাই নামাজের গুরুত্ব বোঝার জন্য যথেষ্ট। সহিহ বুখারীর 687 নম্বর হাদিস। এই হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী আমাদের আম্মাজান উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, নবীর ইন্তেকালের আগের অসুস্থতাকালীন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। নবী ইন্তেকালের আগে প্রায় টানা 13 দিনের মতো অসুস্থ ছিলেন, তো ওই অসুস্থকালীন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। আম্মাজান বলেন, ওই সময়ের কথা তোমাদেরকে কি বলবো, একদিনের ঘটনা শোনো। একটু আগে যেই নামাজটা গেছে, কোন নামাজ? এশার নামাজ। একদিন এশার নামাজের সময় সাহাবীরা মসজিদে অপেক্ষা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড অসুস্থ হয়ে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি জিজ্ঞাসা করলেন, ঘরের সদস্য যারা আরো তাদেরকে জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, আচ্ছা সাহাবীরা কি নামাজ পড়ছে? আম্মাজান জবাব দিলেন, লা হুম ইয়ান্তাজিরুনা, হুজুর সাহাবীরা এখনো নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষায় আছে, আপনি যাবেন, আপনার ইমামতিতে তারা নামাজ পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,